আবার জুতা ভিতরে বে টানিস না জোরে ওই জায়গাগুলোর মতো লাগতেছে। আমরা ওখান থেকে আসলাম। আপনারা যারা এর আগের পার্টগুলো দেখেন নাই, ডেসক্রিপশন লিংক থেকে দেখে নিতে পারেন। এখানে কি রে হাসতেছেন কেন? আছে এই ট্রেলটা ভেঙে গেছিল এক সময়। এই দেখেন এটা কাটছে, ডুবে যাবে। এই পানিটা এখান দিয়ে বার করে দিবে, আবার ওই রকম একটা গর্ত হয়ে যাবে। না এখানে চলে ভালো নেই পার হয়ে না, যাবে। শুনেন, এই পানিটা কিন্তু যখন ছেড়ে দিবে, এই যে গর্তটা আছে না ছোট, এই গর্তটা তখন ওই যে ওগুলোর মতো বড় বড় হয়ে যাবে। এগুলো অনেক বড় বড় হয়ে যাবে। দেখো চলেন চলেন সামনে পারেন। ইদ্রিস আবার পড়ছে। নিচ দিয়ে যাবেন না উপর দিয়ে যাবেন? উপর দিয়ে তো ক্যামেরাকে খাওয়াইতে হবে, খিদা লাগছে। নৌকাটা ডুবে গেছে। না ক্যামেরা, এই যে একটা নৌকা উল্টে গেছে, ক্যামেরার সাথে আমাকেও খিদা লাগছে কিন্তু। এটা তো আমরা কথা লাগছে। তাহলে চলেন। ওই যে বালে থাকা পানি উঠছে। হ্যাঁ, এখানে বালির নিচ দিয়ে পানি আসতেছে আর কি। তো নদী ভাঙন কিন্তু আমি মনে করেছিলাম যে খুব একটা নাই এখানে, বাট আছে তো, এই দিকটাতে আছে। ওই দিকটাতে কম, কারণ ওইদিকে অনেক বালি তোলা হয়েছে তো, এই এদিকে চর সাইডে হয়ে গেছে। যেতে পারবে না উপর দিয়ে যেতে পারবে আর না এখানে এই যে ট্রানজিট এটা দেখো। না আবে উপরে, স্যার উপর দিয়ে যাইতে পারবে না এ পরে আবার উঠতে হবে ওখানে। চলেন সামনে উঠতে হবে চলেন। পারে। তো রশি টানি উঠবেন নাকি বিয়ার গিলসের মতো? আচ্ছা যতটুকু যাওয়া যায় যাক না। তো আমরা বিশেষ করে খুঁজতেছি যে আমি টাকা খুঁজতেছি এখানে ইয়া আছে, তুমি টাকা খুঁজছো? সামনে একটা কাঠের ব্রিজ আছে। হ্যাঁ, ওই কাঠের ব্রিজটাতে আমরা যাইতে যাচ্ছি। খাওয়া খুঁজতেছি। এই নদীরে হয়তো ওই কাঠের ব্রিজটা আমরা যতদূর দেখলাম বা জানলাম, তো ওটাতে যাব, ওটার ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাবো। আর আমার এই ট্রানজিট ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এখনো আসে নাই, ওটা যখন আসবে তারপর অন্যান্য ট্যুরে হয়তো দেখাইতে পারবো, এটাতে পারতেছি না, মাফ করবেন। ট্রানজিট নৌকা তুলছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ পরিশ্রম করে নৌকা নৌকা তুলে, হ্যাঁ। উঠাচ্ছে। ভিডিওটা লাইভ দাও তো হ্যাঁ এদিকে কোথায় যাবে দেখি নৌকা তুলছে। এই যে যাবে না কোথায় স্যার এই পারে উঠবো। ওই পারে কিভাবে উঠবে এই যে এরপর যাই। আপনি আসেন না, এই যে এগুলো গাছগুলো সব উল্টে গেছিল এখানকার। আরে এই ইদ্রিস দেখে হ্যাঁ, দেখে আসেন, দেখে আপনি আবার পড়বেন না হলে। বলো ভিডিওতে সুখে উঠছেন একজন কথা বলো না, সবাই মিলে জেলে কথা বলো সো এই যে নৌকাগুলো ডুবে গেছে, কিন্তু হঠাৎ করে হয়তো পানি চলে আসছিল আর ওই তোরটা সামলাইতে পারে কেউ নাই। চালায় না তার জন্য যেমন ডুবে গেছে। হ্যাঁ, এটাও একটা কথা। আর যেমন এই যে হড়কা বান বলে না, পাহাড়ের যে গিরিখাতগুলো থেকে আসে হঠাৎ করে, ওই রকম হয়তো কোনোভাবে একটু পিছনে একটু সময় দাও। অতিরিক্ত স্রোত চলে আসছিল, আর এর জন্যে এরকম হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এখানে একটা চায়ের বাগান পাইছি, চা বাগান আরও সামনে আছে। যেহেতু এটা তেঁতুলিয়ার খুব কাছে, বা আমরা যেটা আছি হিমালয়ের যে কন্যা বলা হয় যে জেলাকে, এই জেলাটাতে আপনারা হয়তো আগে আপনাদের বলছি কি না, তো এখন এই যে বলে দিলাম যে আমরা যে হিমালয়ের কন্যা বলা হয় যে জেলাকে বাংলাদেশের, ওই জেলাতে আছি, পঞ্চগড়। হ্যাঁ পানি এদিক থেকে আসছে সো হয়তো অনেকে জানেন না যে পঞ্চগড়ের মধ্যে এত সুন্দর প্লেস আছে, বাট আমরা এইভাবে ধরতেছি যে ছোট ছোট জায়গাগুলোকেও দেখাবো বা আমরা দেখবো। আসছি যেহেতু তো ঘুরবো না। দেখেন এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এগুলা গাছগুলো উল্টে গেছে। কি গাছ সেটা বলতে পারতেছি না, নামিয়েন না এগুলাতে। হ্যাঁ, ঢুকে যাবেন, ঢুকবে না? যদি ঢুকে যান, ঢুকবে না। এখানে একটা থেকে, আর স্রোত কিন্তু অনেক ভালো আছে, ফ্লো। এই যেগুলো ভেঙে গেছে, হঠাৎ করে ঢুকে এলে আর ভেঙে গেছে। না না, আপনারা ওখান থেকে উঠে আসেন, হঠাৎ করে কারণ আমরা এই এলাকার না, আমরা হঠাৎ করে বুঝবো না যে কোথায় কি আছে, বুঝছেন? গাছপালা আছে ওইখানে কিচ্ছু হবে না ওই গাছগুলো ছিল কত উপরে, দেখছেন? ওই যে অত উপরে ছিল গাছগুলো। উপরে ছিল। হ্যাঁ, আর গাছগুলো এখন নিচে পড়ে গেছে, আর আপনি আছেন নিচেই। এখানে ডুবার কোনো সম্ভাবনা নেই ইদ্রিস নাই দেখে তো বারবার পড়তেছেন আপনি। পানির ওই কত এদিক দিয়ে তো পার হতে হবে। এটা দিয়ে কেন রে? ওই যে একটু উপর দিয়ে যাই, নিচ দিয়ে যাওয়া যাচ্ছে আস্তে।
এই নিচে যদি না পড়ে, নিচে যদি না পড়ে উপর দিয়ে আসেন। চলেন, আমাকে কি আবার এখানে ইয়ে করতে হবে? আমি আবার ঝাঁপ দিব। এই তো পার হয়ে গিয়া। চলেন এই ট্রেলগুলো ধরে ধরে সামনের দিকে যাই। পাহাড় তো আর এখানে পাবো না, পাহাড় দিয়ে তুলিয়ে থেকে হয়তো দেখা যেতে পারে। জঙ্গল একদম দেখার মতো। নিসার বাদ আসলে আমারে এই যে এখানে চায়ের গাছ আছে, এগুলো চায়ের গাছ কনফার্ম। হ্যাঁ আমি কিন্তু কাছে গিয়ে কোনোদিন দেখি নাই। তারে যদি যুগ থাকে লোকের সাথে আমরা কত খেলা খেলা করছি না। বাট আপনারা কে কে আগে জানতেন যে পঞ্চগড়ে এরকম জায়গা আছে? আমি এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা পঞ্চগড় থেকে দেখতেছেন তারা তো মাস্ট বি জানাবেনই। তাগুলো তো ডুবে গেছে, এগুলো গাছ বার হবে তো, মানে গাছের গোড়ায় আছে, আবার গাছ বার হবে ওগুলো থেকে। কে বলছে পানির মধ্যে আছে? এগুলো কিচ্ছু হবে না, এগুলো শুকাইতে দিছিল, হঠাৎ করে পানি এসে এগুলো ডুবে গেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা রাস্তা। বৃষ্টি এসে এটা রাস্তাটা এমনভাবে ডুবে গেছে, মানে হালকা করে ডুবছে আর কি, কিন্তু মনে হচ্ছে এটা একটা নদী বা খাল কিছু একটা ছিল। পারি হ্যাঁ, সিলেটের বন্যা হিসেবে চালে দিবে। রাস্তা তো পাহাড়ি ঝর্ণা যে ইয়াগুলার মতো লাগতেছে, এটা একদম অরিজিনালি। আসেন ম্যাপ এখন চালু করে নিই, চলেন রাস্তা দিয়ে হাঁটি। আমি এত দূর হাঁটলাম, এই যে আমার পায়ের এই অবস্থা। বেশি কিছু হয় নাই এদের মতো, এমন এরা তো ওরা নামি নামি সেই মজাতে হাঁটতেছে। আপনি নিয়ে হাতে পাহাড়ে উঠতেছি মনে হচ্ছে রে অনেক। আরে আমাকে লাগছে আর পাহাড় আমি উপর দিয়ে। খাগড়াছড়ি। এই তামজি খাগড়াছড়ি পাহাড় না? এই নিসার রাস্তাটা দেখছো এই দেখো আমরা এমন জায়গায় আছি, এটা মনে হয় রাঙ্গামাটি রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা জানি তো। ইয়াতে যাব, এখান থেকে আমরা তেতুলিয়া বা ওই যে পাথরঘাট যেটা আছে, 0 পয়েন্ট। তারপর বাংলা বান্ধা 0 পয়েন্ট। জি ওই জি, ঘোরার মতো জায়গা আছে কোথায় কি ওগুলো তো সবই ঘুরের জায়গা। ওখান থেকে না হিমালয়ের চূড়া দেখা যায়, দেখা যায়। আচ্ছা, এই ঠান্ডার সময় আর তো আমরাও যাবো ইনশাল্লাহ, ঠান্ডার সময় শুট করবো ওখানেও। বাট বৃষ্টি যেহেতু হয়েছে একটু করে, আর জিনিসটা আরও কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? একদম ঠিক। এই যে এগুলো চায়ের গাছ তো, চায়ের গাছ। হ্যাঁ চায়ের গাছ, ঠিক আছে, কনফার্ম হইলাম। চায়ের বাগান কত বড়। সবগুলা সিলেটের চায়ের বাগানের মতো তো এদিকে হয় না। সিলেটের হ্যাঁ। মতো সিলেটের মতো আর চায়ের বাগান হয়? বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের জায়গায় হচ্ছে সিলেট। সিলেট। তো গ্রামের ভিতর আছি, আপনাদের গ্রাম থেকে বের হয়ে দেখাবো ইনশাল্লাহ। ভিডিও বন্ধ। A few moments later. এই দৌড়াইছো কেন গোসল করার জায়গাটা এই পিচ্ছি দেখতেছি কেমন এই পিচ্ছিগুলা, গোসল করার জায়গা বানা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, চলেন আপনার সাথে আছে সুইমিং করবো। সুন্দর বাচ্চা। সুইমিং পুল কোথায় আছে দেখেন তো ভাই সুইমিং পুল খুঁজতেছে। সুইমিং পুল যে নদী 0 ঘুরে আসলেন পয়েন্টে। না, যে নদী ঘুরে আসলেন ওই নদীতে ঝাঁপ দিতেন, এই ইয়া মানে লাফায় নামতেন আর কি। 0 পয়েন্টে যাব, কাঁঠাল। 0 পয়েন্টে। মানে কাঁঠাল ধরছে অনেকগুলো। ভিডিও করেন না গ্রাম অঞ্চলের মানুষ বুঝবে না। পঞ্চগড় সফরের সকল পার্টগুলো দেখতে ডেসক্রিপশন চেক করুন।